নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমরাও বেশ ভালো আছি। আজ আরও একটি নতুন ব্লগ শুরু করছি আপনাদের সাথে নিয়ে। আর আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের আসার জন্য অসংখ্য ধন্যবাদ। বেশ কয়েকদিন উল্টোপাল্টা খাওয়ার কারণে ওজনটা না আরও অনেকটা বেড়ে গেছে। তাই এটা কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। 1 চামচ জিরে, সেটা 1 গ্লাস জলে ভিজিয়ে রেখেছিলাম, আর সাথে দিয়েছিলাম 5টা আলমন্ড। তার মধ্যে 3টে হলো আমার আর 2টো হলো ছেলের। ব্লগের শুরুতেই আপনারা দেখতে পেলেন যে আমি টেবিল ক্লথটা তুলে নিলাম, কারণ টেবিল ক্লথটা হলো আজ 20-25 দিন পাতা হয়েছে, তো বেশ কিছুটা ধুলো জমে গেছে। তো ওটা আজকে টাইম না পেলেও কালকে ওটা ধুয়ে নেব। আর এদিকে জিরে জলটা আমি হালকা কুসুম গরম করে নিলাম। এবারে এটা ছেঁকে নেব। আসলে এখন এতটাই ব্যস্ত হয়ে পড়েছি না, নিজেরা যত্ন নেওয়া হয় না। আর এই গরমটার কারণে না ঠিকঠাক ডায়েট করতেও ইচ্ছে করে না। আর এদিকে এই জিরেটা না আমি রোদে শুকোতে দিয়ে দেবো, কারণ এই জিরেটা আমার আবার পরে কাজে লাগবে। আর আগে হয়তো দেখেছেন আপনারা আমার ব্লগে, এইভাবে আমার অনেকটা জিরে জড়ো হয়েছিল। সেই জিরেটা আমি পেস্ট করে রেখেও দিয়েছি, মানে গুঁড়ো করে রেখে দিয়েছি। ওটা এখন রান্নার কাজে ইউজ করি। মোটামুটি স্বাদটা অতটা খারাপ লাগে না, ঠিকঠাকই লাগে। জিরের গন্ধটা যে একেবারে চলে যায় তা নয়। আর এদিকে জিরের জলটা মানে কুসুম গরম যেটা আছে সেটা গরম গরমেই খেয়ে নিতে হবে। তাই ওটা খেয়ে আমি এখন চলে এলাম নিচে। বেডশিটটা আজকে আর চেঞ্জ করলাম না, 2 দিন আগেই হলো চেঞ্জ করেছি। যদিও একদম পরিষ্কারই আছে, একটুও নোংরা হয়নি, কিন্তু ওই ছেলে পেন্সিল ছুলে রেখেছে বা ইরেজারের গুঁড়ো ওগুলো ফেলে রেখেছে, এই কারণে একটু পরিষ্কার করে নিলাম। আজ কাজ করতে করতে আপনাদের সাথে আমি পুরনো দিনের কিছু কথা শেয়ার করব, দেখি কার কার মনে আছে। আমার তো বেশ মনে পড়ে, আর আপনারাও জানাবেন কমেন্ট বক্সে কাদের মনে আছে। আর তার আগে একটু দেখিয়ে দিয়ে ডেয়ারি মিল্কগুলো হাজব্যান্ড আবার সকাল সকাল 2টো নিয়ে এসেছে, একটা বেটুর জন্য একটা আমার জন্য। কাল রাতে খুব ইচ্ছে করছিল চকলেট খেতে, তাই আজ সকালে ও বাজার গিয়ে আগে 2টো চকলেট নিয়ে এসেছে। আর এই দিকে আমি জিরে জল খাচ্ছি। এই করে কি আর ওয়েট কমানো যায় বলুন? হাজব্যান্ড এত ভালোবেসে চকলেট নিয়ে এলো, এবার এটা না খেলেও বাবুর রাগ হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের কি মনে আছে জোনাকি পোকার কথা? মানে আমার মনে হয় আমরাই বোধহয় শেষ জেনারেশন যারা জোনাকি পোকা চিনেছি, বা জোনাকি পোকা হাতে নিয়ে দেখেছি, বা ওগুলোকে উড়তেও দেখেছি। এই জোনাকি পোকার মতো আরও অনেক ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। আচ্ছা, আপনাদের মনে আছে সেই মাছ চকলেটগুলো যেগুলো পাওয়া যেত দোকানে ওই 50 পয়সা 25 পয়সা দিয়ে? বেশ লম্বা লম্বা মিষ্টি মিষ্টি খেতে হতো ওগুলো। আপনাদের ওই সাইডে কি পাওয়া যেত? কিন্তু আমাদের এই বাঁকুড়া ডিস্ট্রিক্টে ওটা না ফেমাস চকলেট ছিল। এখন যেমন ডেয়ারি মিল্ক, আমাদের টাইমে কিন্তু ওই মাছ চকলেটটাই সেরা ছিল। আমার মনে হয় আমাদের জেনারেশনটাই শেষ জেনারেশন যাদের মা বাবারা এখনও পর্যন্ত স্মার্টফোন কী জিনিস সেটা জানে না, মানে স্মার্টফোন ইউজ করে না বা স্মার্টফোন ইউজ করতে পারে না। ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এগুলোর কোনো কিছুই ব্যবহার জানে না। হ্যারিকেনের কথা মনে আছে? হ্যারিকেন বা লণ্ঠন, কারেন্ট যখন চলে যেত তখন কিন্তু ওই হ্যারিকেন বা লণ্ঠন এগুলোই কিন্তু ভরসা আমাদের ছিল। কিন্তু এখন ওই হ্যারিকেন, লণ্ঠন এই সকল তো বাদেই দিন, এখন চার্জারগুলোও ঠিকঠাক দেখতে পাওয়া যায় না। এখন ওই ইনভার্টার হয়ে গেছে, বা ইনভার্টার সিস্টেম যে লাইটগুলো বা বাল্বগুলো পাওয়া যায় সেগুলো হয়ে গেছে সোলার সিস্টেম লাইট। এখন কত রকম নতুন নতুন জিনিস উৎপন্ন হয়েছে। আমাদের সময় কিন্তু ওই হ্যারিকেনের আলোটাই কিন্তু শেষ ভরসা ছিল। যখন কারেন্ট চলে যেত তখন তো অধিকাংশ বাড়িতে কারেন্টও ছিল না, ওই হ্যারিকেন, লণ্ঠন এগুলোই ভরসা ছিল। কিন্তু এখন সেই জিনিসগুলো না একদম সেই বিলুপ্ত হয়ে গেছে, আর দেখতেই পাওয়া যায় না। রিল ক্যাসেটের কথা মনে পড়ে। জানেন তো, আমি ছোটোবেলায় না নাচ শিখতাম, আর তখন ওই ক্যাসেটেই ছিল আমাদের ভরসা। ক্যাসেটে গানগুলো রেকর্ডিংও করা যেত, মানে দোকানে যেতে হতো, দোকানে গিয়ে 5 টাকা দিলে একটা গান রেকর্ড করতে 5 টাকা করে নিত। আর যদি ভিডিও চাইতাম তখন ভিডিওর জন্য ডিভিডির যে ক্যাসেটগুলো পাওয়া যেত সেগুলোর জন্য 10 টাকা করে নিত। কিন্তু এখন ওই সিডি ক্যাসেট বলুন, ডিভিডি ক্যাসেট বলুন বা টেপের ক্যাসেট বলুন, ওগুলো কিন্তু একদম বিলুপ্ত হয়ে গেছে, ওগুলো আর দেখতেই পাওয়া যায় না।
এমনকি আগে মামা বাড়িতে দেখতাম যেখানে কালী পুজো হয় বা মনসা পুজো হয়, শুধু আমাদের মামা বাড়িতেই নয়, যে কোনো গ্রামগঞ্জেই আগে ওটা চল ছিল। কোনো একটা পুজো বা কোনো একটা ওকেশনের পরে শেষ দিনটাতে পুরো পাড়ার লোককে মানে চারিদিকে প্রচার করা হতো যে আজকে অমুক জায়গায় বা কালীতলায় বা মনসাতলায় আজকে ভিডিও চালানো হবে, সবাই চলে আসবে এই টাইমে। তো আমরা তখন ছোট ছিলাম, তো সেই হাতে বস্তা নিয়ে চলে যেতাম। ওটা আমাদের মামা বাড়িতেই দেখেছিলাম, বস্তা নিয়ে, মানে ওইটা জায়গা আর কি, জায়গা রাখার জন্য ওই বস্তা নিয়ে চলে যেতাম। তারপর একটা জায়গা দখল করে বসে যেতাম কখন ভিডিও চালানো হবে। তখন সেই খুব কম এক আধটা বাড়িতে হয়তো কালার টিভি উঠেছিল, আর সেই কালার টিভি নিয়ে এসে কোনো ক্লাব বা কোনো মন্দিরের সামনে বা কোনো হরিবলতলায়, মনসা মেলায়, কালী মেলায়, এরকম জায়গাগুলোতে কিন্তু ভিডিও চালানো হতো। আবার সিনেমাগুলো দেওয়া হতো, সেই দুর্গা আমার মা, কালী আমার মা, এই টাইপের ঠাকুরের সিনেমাগুলো চালানো হতো। এখন তো সেই সকল জিনিস একদম শেষ হয়ে গেছে। ছোটোবেলার কিছু কিছু কথা মনে পড়ে খুব, মানে খুবই মনে পড়ে, কিন্তু সেগুলো আর কখনোই ফিরে আসবে না। মানে আমাদের জেনারেশনটাই শেষ জেনারেশন যে এই দিনগুলো কাটিয়েছি আমরা। তখন তো আর কেবেল ছিল না, আর কেবেলের দিনটাও দেখছি আস্তে আস্তে ফুরিয়ে আসছে। তখন ছিল সেই সাদা কালো টিভি আর ছাদের উপরে অ্যান্টেনা, আর সেই অ্যান্টেনাকে নিয়ে কখনো বাসে করে ঘোরাতাম, কখনো লাঠি করে ঘোরাতাম, যখন যেটা পেতাম সেটা করেই ঘোরাতাম। আর যখন খুব জলঝড় আসতো তখন একটাই চিন্তা হতো, যা এবারে অ্যান্টেনাটা নড়ে গেলে আর কিন্তু টিভি দেখতে পাবো না। তো চলুন, আজকের রান্নাটা শেষ হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে। আর আজকে আমি ওদের বাবা ছেলেকে দিয়েছি ভাত, আর আমি নিয়ে নিয়েছি একটা রুটি, ডিম ভাজা, কচুর তরকারি, শাক এবং স্যালাড। আর এখন হয়ে গেছে বিকেলবেলা, এখন আমরা যাচ্ছি গানের স্কুলে। আজকে ওর গানের স্কুল আছে, ওদের খুব তাড়াতাড়ি গানের প্রোগ্রামও আছে। তাই আগের দিন ওর শরীর খারাপ থাকার কারণে মানে আমরা যেতে পারিনি রিহার্সেলের জন্য। তাই আজকে যেতেই হবে, না গেলেও উপায় নেই। তো আমরা গিয়ে পৌঁছাতে দেখি যে গানের ক্লাস শুরু হয়ে গেছে। তো আজ চলুন ছোট্ট করে একটা ওদের গান শুনিয়ে দিই আপনাদের। গানের ক্লাস শেষ হওয়ার পর সোজা চলে এলাম চাউমিনের দোকানে। আজ খাবো একটু চাউমিন। তো চলুন, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কালকে আবার ঠিক টাইমে ঠিক সময়ে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আর আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।